আফিফ হোসেন বিসিবি হাই পারফরমেন্স ইউনিট আর বাংলাদেশ টাইগার্সের মধ্যকার প্রথম ওয়ানডেতে করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। 5-এ নেমে 74 বলে করেছিলেন 103 রান। তারপর থেকেই পুরনো একটা আলোচনার উদয় হয়েছে নতুন করে। আফিফকে কি আরেকটু ওপরে খেলানো যায়, ধরুন 3 কিংবা 4? 24 ঘন্টা পেরোতেই টি-20 ম্যাচে মুখোমুখি দুই দল। আফিফ নামলেন 4 নম্বরে। একদিনের মধ্যেই ছন্দপতন। ওয়ানডেতে ফিয়ারলেস আফিফ 20 ওভারের ম্যাচে 40 বলে করলেন 37 রান। ধারাবাহিকতার অভাব ক্যারিয়ার জুড়েই ভুগিয়েছে এই ব্যাটারকে। তাই ওই যে একটু উপরে খেলা বা খেলার আলোচনা, তাতে দেয়াল হয়ে আছে পারফরমেন্সের অধারাবাহিকতা। সাকিব আল হাসান যখন ক্যারিয়ার শুরু করছিল তখন 7-8-এই খেলতো, 6-এ পারফর্ম করে উপরের দিকে আগে আসে, পারফর্ম করে উপরের দিকে আগে আসে। এবং এইটাই ন্যাশনাল টিমে আপনি যখন একটা নতুন ছেলে যাবে, তাকে কিন্তু যেই তার জন্য মানে একদম রেডি জায়গা 3 ওপেনে হয়, ওপেনে নতুন প্লেয়ার একজন, কিন্তু অন্য মিডল অর্ডারে যারা থাকে তারা অনেক দিন ধরে খেলে, এক্সপেরিয়েন্সের খেলা। তো ওই জায়গায় আপনি যখন যাবেন একদম নতুন একটা ছেলে ওইখানে, আসলে ন্যাশনাল টিমে আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। তো আফিফের নর্মালি যারা দেখেন এখন যারা মিডল অর্ডার খেলতেছে তারা একসময় নিচের দিকেই খেলতো, তারা আস্তে আস্তে পারফর্ম করছে, উপর দিকে আসছে। তো এইটাই এরকমই হবে অ্যাকচুয়ালি। আফিফ নিচের দিকে পারফর্ম করতে থাকবে, হ্যাঁ আমাদেরও কনফিডেন্স বাড়বে যে না ব্যাটার ভালো এর ক্যাপাবল, তখন আস্তে আস্তে উপরের দিকে আসবে এবং ওটাই হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অর্থাৎ কথা একটাই, নামের জন্য নয়, উপরে খেলতে হলে পারফর্ম করতেই হবে, হতে হবে সাকিব আল হাসান। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার।